এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরও একটা ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ এসেছে টাইগারদের সামনে। তবে যদি বলি আসলে সেকেন্ড ম্যাচে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কিন্তু একটা খুব বড় ভয় ধরিয়ে দিয়েছিলেন ফাহিম আশরাফ। ম্যাচটা বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে বাংলাদেশ কিন্তু সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জয় তুলে নিয়েছে। তবে পাকিস্তান এই ম্যাচে কিন্তু ছাড় দেবে না, তারা চেষ্টা করবে যে অন্তত একটা ম্যাচ যেন তারা জিততে পারে। তো তার জন্য যত ধরনের প্রস্তুতি তাদের নেওয়া উচিত তত ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। গতকালকে আমরা দেখেছি তারা বিসিবির টিম ডিনারে গিয়েছেন এবং সেই ডিনারে কিন্তু আসলে বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে বেশ উৎফুল্লভাবেই দেখা গিয়েছে সালমান আলী আগা এবং প্রতিটা প্লেয়ারকেই। তবে তারা কিন্তু আজকের এই ম্যাচে ওই জায়গায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকলেও আজকে কিন্তু তারা একদম যতভাবে জবাব দেওয়া যায় সেই চেষ্টাটা করবেন। আসলে বাংলাদেশকে কোনো মতেই তারা হোয়াইট ওয়াশ করতে দেবে না হয়তো, কিন্তু বাংলাদেশও ছাড়বে না, যেহেতু প্রথমবারের মতো তাদের হোয়াইট ওয়াশ করার সুযোগ এসেছে। এছাড়া আমরা যদি বলি যে বাংলাদেশের যে ম্যাচটা, শেষ ম্যাচটা, এই ম্যাচটার জন্য কিন্তু দর্শকদের আগ্রহ অনেক বেশি। আগের দুই ম্যাচেও দেখেছি যে আসলে রেকর্ড পরিমাণ দর্শক বিসিবিতে এসেছে। আজকেও কিন্তু আসলে দেখছি যে ধীরে ধীরে মানুষ আসছে এবং বিসিবির সামনে টিকিটের জন্য কিন্তু ভিড় করছে। তবে আমরা যদি বলি যে এইবারের টিকিট সব অনলাইনে, তবে কিছু লোক আছে যারা হচ্ছে যে আপনার এই টিকিটটা অনলাইন থেকে ক্রয় করছে এবং সেই ক্রয় করার পরে কিন্তু চড়া দামে অন্য দর্শকদের কাছে বিক্রি করছে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা দৃষ্টিকটু ব্যাপার, কেননা প্রত্যেকটা মানুষই আসলে খেলা দেখতে চায়। এছাড়া যদি সবচেয়ে আরেকটা বিষয় বলি যে এবার যেহেতু সব অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে অনেক মানুষ আছে বাংলাদেশের যারা কিনা এই অনলাইনের সাথে যুক্ত না, অনেকের আবার স্মার্টফোনও নেই। সেক্ষেত্রে আসলে তারা এবার খেলা দেখা থেকে একটু বঞ্চিত হয়েছে। তবে পরবর্তীতে যেহেতু প্রথমবারের মতো বুলবুল আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটা সিরিজ আয়োজন করা হয়েছে, তো পরবর্তীতে বিসিবি হয়তোবা এই বিষয়গুলো নিজেদের মাথায় রাখবে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তান শেষ টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তৃতীয় শেষ টি-20-র আগে বাংলাদেশ ও পাকিস্তান দল টিকেটিং এবং দর্শকদের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন।